জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলার আয়োজন করায় মাঠের চারপাশে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। গতকাল 28 জানুয়ারি মঙ্গলবার আসরের নামাজের পর এলাকার বিক্ষুব্ধ মুসল্লি ও মাদ্রাসা ছাত্ররা জড়ো হয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এই ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে টিন দিয়ে ঘেরাও করে প্রায় 1.5 মাস ধরে ফুটবল খেলা চলছিল। আজ বুধবার ওই মাঠে টি স্টার ক্লাবেরই আয়োজনে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নারী ফুটবল খেলা বন্ধ করতে মঙ্গলবার বিকেলে তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে স্থানীয় বিক্ষুব্ধ মুসল্লিরা একত্রিত হয়ে বক্তব্য প্রদান করেন। আমরা ইমানি দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই কোরআন শিক্ষা বাচ্চারা কোরআন শিক্ষা করছে এবং আলিম ওলামারা তারা বিভিন্ন এলাকা থেকে আসে আপনার তিলকপুর মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দিয়ে আদর্শ এই ছেলেদেরকে গড়ে তুলছে। আর আপনারা সেই আদর্শকে নস্যাৎ করার জন্য আপনারা বিভিন্ন ভাবে পাপাচার কাজ করছেন। এটা আসলে মুসলমান হিসাবে ঠিক নয়। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই যে দ্বিতীয় পক্ষের কিছু লোক তারা এই লেলিয়ে দিয়ে মেয়েদেরকে লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চায়, আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা সাবধান হন আর আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমরা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। পরে বিক্ষুব্ধ মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা ওই মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। আর এ ভাঙচুর ও মুসল্লিদের হুমকির পর আয়োজকরা নারীদের ফুটবল খেলার আয়োজন বন্ধ করে দেয়। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, এই ভাঙচুরের ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সামাজিকভাবেই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। গতকালকে হঠাৎ করে তারা আমরা যেটা এই সংবাদ মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে, যার প্রকৃতিতে অপর পক্ষ তারা একসাথে হয়ে সেখানে ভাঙচুর করেছে। তো এই বিষয়ে কোনো বিষয়ে আমাদের পূর্ব থেকে কোনো জানা ছিল না, আমাদেরকে না জানিয়ে কাজগুলো করা হয়েছে। আর এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসে, উপজেলা প্রশাসনের পক্ষে কোনো অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর তারা যদি আমাদের অন্য জায়গায় যদি কোনো মামলা বা অন্য কোনো বিষয়, সেটা আইনগত ব্যবস্থা সেইভাবে পরিচালিত হবে। আর এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপাতত সবচেয়ে স্ট্যাটিক অবস্থায় রয়েছে। যেহেতু এটা একটা সামাজিক বিষয়, সমাজে অনেক দুইটা বড় দল সেটার সঙ্গে ইনভলভ রয়েছে, তাই আমার মনে হয় যে সামাজিকভাবে এটা আসলে সমাধান করা হবে। সাজ্জামান দীপু, চ্যানেল আই।